স্যার, আপনি বললেন ঈশ্বর বলেছেন আমি সব পাপ ক্ষমা করব, কিন্তু আমার সাথে শরিক করাকে ক্ষমা করব না। শুধুমাত্র ইসলামের অনুসারীরা আল্লাহকে মেনে চলে, আর অন্যান্য ধর্ম যেমন হিন্দুইজমে আমরা আল্লাহকে মেনে চলছি না। তাহলে আপনার দৃষ্টিতে আমরা পাপী? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, একজন মানুষ ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করছেন যে শিরিক হচ্ছে সবচাইতে বড় পাপ, আর শিরিক করলে আল্লাহ তাআলা ক্ষমা করেন না, তাকে জাহান্নামে দেয়। তাহলে হিন্দুরা যে মূর্তি পূজা করছে তারা তো শিরিক করছে, তাহলে তারা কি জাহান্নামে যাবে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো ভিডিওটি না স্কিপ করে পুরো ভিডিও দেখবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওটি আমরা দেখে আসি। ভাই প্রশ্ন করলেন যে আল্লাহ যে কোনো অপরাধ ক্ষমা করতে পারেন যদি তিনি চান, এমন না যে ক্ষমা করবেনই, এমন না যে আল্লাহকে বিশ্বাস করলে আপনি যে কোনো পাপ করতে পারেন। তিনি চাইলে অবশ্যই ক্ষমা করতে পারেন, তবে শিরক করার অপরাধ কখনো ক্ষমা করবেন না। এখন অমুসলিমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো উপাসনা করে। আল্লাহ মানে সত্যিকারের একজন ঈশ্বর, তাকে যে কোনো নামে ডাকতে পারেন। আল্লাহ কোরআনে বলেছেন সূরা ইসরা অধ্যায় 17 আয়াত নাম্বার 110, ওয়ালিদুল্লাহ আবিদুর রহমান আইয়ামা তাদুফাল আল আসমাউল হুসনা। তোমরা তাকে আল্লাহ নামে ডাকো অথবা রহমান, যে নামেই ডাকো সকল সুন্দর নামসমূহ তো তারই, তবে নামটা হতে হবে সঠিক। কাউকে জন্ম দেননি, কেবলমাত্র একজন। যদি একমাত্র আল্লাহর ইবাদত করেন, তাকে যে নামেই ডাকেন হতে হবে সুন্দর নাম। সঠিক ধারণা হলে সমস্যা নেই। কিন্তু যদি অন্য কারো উপাসনা করেন, যদি কাউকে শরিক করেন, যেমন অনেকে বলেন যীশু খ্রিস্ট ভাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ঈশ্বর, আমরা বিশ্বাস করি তিনি আল্লাহ তাআলার রাসূল। যদি তাকে ঈশ্বর বলেন, তাহলে সেটা শুধু পাপই নয়, সবচেয়ে গুরুতর পাপ। পবিত্র কোরআন অনুযায়ী, আমার কথা নয়, কোরআন বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত নাম্বার 48, সূরা নিসা অধ্যায় 4 আয়াত নাম্বার 116। শুধু যে কোরআন বলছে তাই নয়, বাইবেলে কথা বলছে। এমনকি বাইবেলও বলা আছে, সর্বশক্তিমান ঈশ্বর বলেছেন, বুক অব ডিউটেরোনমি অধ্যায় 5 অনুচ্ছেদ 7 থেকে 9, তোমরা সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমা তৈরি করবে না, এটা পাপ। এমনকি ঋগ্বেদও বলছে এটা একটা পাপ। যজুর্বেদ অধ্যায় 32 অনুচ্ছেদ 3 বলছে এটা পাপ। তাহলে শুধু কোরআন একাই বলছে না এটা পাপ, এমনকি হিন্দু ধর্মগ্রন্থ বলছে এটা পাপ। ধরো একজন মুসলিম বলল আমি আল্লাহকে বিশ্বাস করি, তারপর ইবাদত করা শুরু করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নাউজুবিল্লাহ। এটা উদাহরণ দিচ্ছি। সে বলল আমি আল্লাহকে বিশ্বাস করি, তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইবাদত করা শুরু করলো, তাহলে সে বেহেশতে যেতে পারবে না। একইভাবে কোন খ্রিস্টান যদি এখন যীশু খ্রিস্টের উপাসনা করে, কিন্তু বাইবেল বলছে উপাসনা করা উচিত না, বেদ বলছে অন্য কারো উপাসনা করবে না, তাহলে আপনাদের বেদ অনুযায়ী আপনি হবেন পাপী। তারপর ভগবদ্গীতা অনুযায়ী আপনি হবেন পাপী। তারপর উপনিষদ অনুযায়ী আপনি হবেন পাপী। পবিত্র কোরআন অনুযায়ী আপনি হবেন পাপী। খ্রিস্টানদের বাইবেল অনুযায়ী আপনি হবেন পাপী। আশা করি উত্তরটা